বুঝছেন না এখন সারাদিন আপনারা পার্লামেন্টে কি দেখতেছেন? নাপিত যখন ডাক্তার হয় ওর খালি ধারা মুখস্থ করা লাগে। এই খালি দেখবেন আর্টিকেল কয়, খালি অনুচ্ছেদ কয়, খালি ধারা কয়, কিন্তু ওই আলোচনার ভিতরে মানুষ নাই, জনগণ নাই, 24 নাই, গণ অভ্যুত্থান নাই, আমার 1400 শহীদ নাই। এই নাপিত সংবিধান বিশেষজ্ঞরা হচ্ছে বাংলাদেশের আকাঙ্ক্ষার সবচেয়ে বড় সংকটে পরিণত হয়েছে। এখন দিন শেষে বিপদে আপনারা পড়বেন এবং আমরা চাই না আপনারা বিপদে পড়বেন। তাহলে এর মানে কি আমাদের দেশের তারেক রহমান এখন প্রধানমন্ত্রী না? হ্যাঁ, প্রধানমন্ত্রী। আপনি প্রধানমন্ত্রী 24-এর গণ অভ্যুত্থানের কারণে, 72-এর সংবিধানের কারণে না। এই সিম্পল জিনিসটা যে আপনারা কেন বুঝতেছেন না, এই জ্ঞান পাপীরা কিন্তু আপনাকে নাপিত বানায়া ছাড়বে। আপনারা নাপিতের গল্প জানেন? এক এলাকাতে এক ডাক্তার ঈদের ছুটিতে বাড়ি গেছে, তো এক লোক ডাব গাছ থেকে পড়ে তার পা ভেঙে গেছে। তো এখন ডাক্তারের চেম্বারের পাশেই হইল নাপিতের চেম্বার। তো গ্রামের দেখছেন না টং দোকান, চায়ের দোকান আছে না? চায়ের দোকানে দেখবেন যে লুঙ্গি পরা বুদ্ধিজীবীর অসম্ভব অভাব নাই। দেখবেন খালি গায়ে লুঙ্গি পরা হাঁটু উঠায় চা খায় আর ব্যাপক বুদ্ধিজীবী, মানে দেশের 14 গোষ্ঠী উদ্ধার করতেছে মিনি পার্লামেন্ট ওইখানে। তো ওই টং দোকান থেকে বললো এক চাচা যে ওরে ওই ডাক্তার যা যা দিয়ে অপারেশন করে ওর প্রায় সব কিছুই নাপিতের দোকানে আছে, ওরে নাপিতের কাছেই নিয়ে আসা, ডাক্তার যেহেতু ছুটিতে গেছে। কথা সত্য তো? কথা সত্য না? ডাক্তার যা যা ব্যবহার করে, কাছাকাছি কাটাকাটি যা যা করে, নাপিতের দোকানে সব আছে না? নাপিতের দোকানে সব আছে। তো রুগীরে লইয়া আপনার নাপিতের দোকানে গেছে, তো নাপিত তো পুরো থতমত খায়া গেছে যে আমার কাছে আসছে, কি সমস্যা। তো সে হাত পাও চিপ্পা চাপ্পা কাটটা কুটটা মোটামুটি একটা মানে বান্ধা বুন্ধা দিয়ে দিছে আর কি। তো ওই লোক কদিন পরে আসলে হাঁটতে টাটতে পারতেছে মোটামুটি, পড়ে গেলেও। এখন নাপিতের তো ব্যাপক সুনাম। এখন যেই অসুস্থ হয় সে আর ডাক্তারের চেম্বারে যায় না, সে নাপিতের দোকানে যায়। ওখানে চুলও কাটায়, ডাক্তারিও করে, নাক কান গলা বিশেষজ্ঞ যা যা লাগে সব নাপিত করে। ডাক্তার ছুটির পরে ফিরে আসছে, আইসা দেখে এখন তো রুগী নাই, সব নাপিতের দোকানে। এখন ডাক্তার চিন্তা করতেছে কি করা যায়। ডাক্তারের এক বুদ্ধিমান বন্ধু আছে, সে বলল যে সার্জারির উপরে যে মোটা বইটা আছে, যে লেখা থাকে যে কেমনে সার্জারি করতে হয়, ওইটা নাপিতরে দেওয়ার জন্য। এখন নাপিত পরের দিন ওই বইটা দেওয়ার পরে এখন দেখি পরের দিন আর নাপিতের দোকান খোলে না। 2 দিন 3 দিন হয়ে গেছে, নাপিত দোকান খোলে না। কি ব্যাপার? বলে যে স্যার ধারা মুখস্থ করতেছি। বুঝছেন না এখন সারাদিন আপনারা পার্লামেন্টে কি দেখতেছেন? নাপিত যখন ডাক্তার হয় ওর খালি ধারা মুখস্থ করা লাগে। এই খালি দেখবেন আর্টিকেল কয়, খালি অনুচ্ছেদ কয়, খালি ধারা কয়, কিন্তু ওই আলোচনার ভিতরে মানুষ নাই, জনগণ নাই, 24 নাই, গণ অভ্যুত্থান নাই, আমার 1400 শহীদ নাই। এই নাপিত সংবিধান বিশেষজ্ঞরা হচ্ছে বাংলাদেশের আকাঙ্ক্ষার সবচেয়ে বড় সংকটে পরিণত হয়েছে এখন। অতএব আমরা চাইব যে বাংলাদেশ রাষ্ট্রের এই পরিবর্তনের ধারা যদি অব্যাহত রাখতে চায়, তাহলে আমরা বোধ করছি সংবিধান হচ্ছে একটা মিনস, একটা টুলস। সংবিধান কোনো স্বপ্ন আকাঙ্ক্ষার বেরিয়ার না। বিপ্লব সংবিধান তৈরি করে, মুক্তির লড়াই সংবিধান তৈরি করে, গণ অভ্যুত্থান সংবিধান তৈরি করে। সংবিধান দিয়ে গণ অভ্যুত্থান হয় না। যদি হয় তাহলে 72-এর সংবিধান মোতাবেক আমরা সবাই, আপনারা সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহিতার আসামি না? 7 খ মোতাবেক কি আমরা সবাই এখন রাষ্ট্রদ্রোহিতার আসামি না? কই থাকার কথা? কই আসি? কই থাকার কথা? তো আসেন কই? তাহলে 72-এর সংবিধান কই? তাহলে যেইটা দিয়ে আপনি এত গর্ব করতেছেন, ওইটা দিয়েই তো আপনার কয়দিন পরে ফাঁসির রায় হবে, এটা বোঝেন কিনা? তো সেই জায়গায় আমরা বোধ করছি যে আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষাটার জন্য একটা নতুন দলিল লাগবে। এই দলিলটার নাম সংবিধানই হবে, কিন্তু এই সংবিধান আগের অথবা আগামীর কোনো সংবিধান আমার স্বপ্ন আকাঙ্ক্ষা তৈরির কোনো বাধা, ব্যারিয়ার হইতে পারবে না। এটাই হচ্ছে আমাদের এই জেনারেশন গণ অভ্যুত্থানের তরুণ তরুণীদের যে নতুন বন্দোবস্তের দায়, সেই দায় ও দরদের রাজনীতির জায়গা। সবার প্রচণ্ড গরম লাগতেছে, আমার বক্তব্য এখানে শেষ করছি। যদি কারেন্ট আসে তারপরে কিউএনএতে চলে যাবো, যদি আপনাদের প্রশ্ন থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।